হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমরা বাইজিৎ লিং রোডে ঘুরতে গিয়েছিলাম। প্লেসটাতে আসলে অনেকবারই যাওয়া হয়েছে, বাট এবারের ডেকোরেশনটা ওদের নতুন করে এরা ইনোভেশন করেছে, খুবই ভালো লেগেছে। যে গার্ডেন ভিউ এই রেস্টুরেন্টটা, অনেকটা প্লেস জুড়ে ওদের এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। এর আগে আমি 2বার গেছিলাম এটাতে, বাট এখনের যে ইনোভেশন করেছে এটা খুবই সুন্দর। গ্রিন গার্ডেন করার পেছনে আই থিঙ্ক এখানে পুরোটা রেস্টুরেন্টে হচ্ছে অনেক সুন্দর সব ফুলের গাছ দিয়ে লাগানো। তার উপর হচ্ছে সামনে পেছনে অনেক একদমই পাহাড় কেটে, যেটাকে হয় আর কি পাহাড় কেটে করা এটা। চারপাশে দেখি কলা বাগান, এইটা সেটা অনেক ধরনের গাছ। এরপর হচ্ছে এখানে যে বসার জন্য ওরা যে বেঞ্চগুলো দিয়েছে, এগুলো একদম হচ্ছে সুন্দর করে ছাতার মতো করে ওরা এটা সুন্দর করে সাজিয়েছে। এরপর এদিকে হচ্ছে একটা ওয়াকওয়ে করেছে, তাও একদম গ্রিনিশ করে। চারিদিকে সুন্দর ফুলের বাগান করে রেখেছে, এভাবে হাঁটার জন্য খুব সুন্দর করে ওরা কিন্তু এটা ডেকোরেশন করেছে, যার কারণে হয়তো গ্রিন গার্ডেন অথবা এই ধরনের কোনো কিছু একটা দিয়ে সুন্দর করে করেছে। এটার সৌন্দর্য আসলে একদমই সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বলে এত ভালো লাগে এটা দেখতে। আর সামনে একটা ঝর্ণাও ওরা সেট করেছে, ওখানেও লাইটিং করা সুন্দর করে, খুবই ভালো লেগেছে। এরপর আরাস তো প্লে জোন দেখে, এখানে যে ছোটোখাটো একটা প্লে জোনও করেছে বাচ্চাদের জন্য, এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা দেখে তো ও খুবই দিশেহারাও, কি করবে না কি করবে। আসলে আমি সবসময় বলে থাকি যে আমরা যেখানে যাই না কেন, আমাদের প্রথমে মাথায় থাকে যে আমরা এমন একটা প্লেস চুজ করি যেখানে হচ্ছে আরাস একটু খেলতে পারবে, ওরকম প্লেসে অথবা রেস্টুরেন্টে যাওয়ারই আমরা সবসময় চেষ্টা করি। আদারওয়াইজ দেখা যায় ও খুব বেশি ডিস্টার্ব করে। কারণ আমরা বড়রা হয়তো বা বসে বসে আড্ডা দিতে পারি অথবা খাওয়া দাওয়া করে আমাদের টাইমগুলো স্পেন্ড করতে পারি 2-1 ঘন্টা, যতক্ষণই থাকি না কেন ওই 2-1 ঘন্টা বাচ্চাকে সামলানো কিন্তু বেশ কষ্ট হয়ে যায়। যার কারণে সবসময় এ ধরনের প্লেস মাথায় থাকে যে একটু প্লে জোন থাকবে, একটু খেলবে অথবা খোলা কিছু প্লেসে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই প্লেসটা একদমই পারফেক্ট ছিল, খুবই ভালো লেগেছে। চারিদিকে একদম সবুজের সমারোহ আর একদমই শীতল বাতাস। আদারওয়াইজ এখন কিন্তু তেমন একটা ঠান্ডা লাগছে না, কিন্তু এই বাইজিৎ লিং রোডটাতে এত বেশি ঠান্ডা যে একই জায়গায় দুই রকম প্লেস দেখা যাচ্ছে। আদারওয়াইজ এখন তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু এখানে এত বেশি ঠান্ডা, লিটারালি আমি কাঁপছিলাম। আমি কিন্তু কোনো গরমের কাপড়ও নিয়ে যাইনি, ভাগ্য ভালো যে আরাসকে পরিয়ে নিয়ে গিয়েছিলাম, খুব বেশি ঠান্ডা ছিল এখানে। এরপর মা ছেলে দোল খাচ্ছিলাম, আমার তো ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল যে এটা ভেঙে কোনো পড়ে যায় কিনা। এরপরে আবার চিন্তা করলাম যে ভাই আমি তো আর এত বেশি মোটা না যে এটা আমার ভারে ভেঙে পড়ে যাবে। অনেকেই কিন্তু এখানে বসে বসে দোল খাচ্ছিল, এরকমও অনেকেই আছে। এরপরে চারিদিকের ভিউটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এখানে আরেকটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে চিল, একদম এত সুন্দর করে সারিবদ্ধভাবে যে আকাশে উড়ে বেড়ায়, এত ভালো লাগে জিনিসটা। এটা কিন্তু উইন্টার সিজন ছাড়া এটা কিন্তু চোখে পড়ে না। এরপর এরা বাপ বেটারাও মিলে হচ্ছে দোল খাচ্ছিল। এবার আমি তখন মাথায় আসছিল যে আমার ভারে কি এটা ভেঙে যাবে, ওর বাপই তো বসে আছে। এরপর এখানে কয়েকটা হচ্ছে ক্লিপস নিয়ে নিলাম। আমি যে বললাম এখানে আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দাও, আমি তখন আসলে অপ্রস্তুত অবস্থায় হচ্ছে আমাকে ভিডিও করা হয়েছে। এখানে অনেক বাচ্চা কাচ্চা সবাই এসেছে, আর আমার বাচ্চা তো কয়েকটা ফুল অলরেডি কিন্তু ছিঁড়ে ফেলেছে, তারপর পাতা টাতা ছিঁড়ে একদম সর্বনাশ করে দিয়েছে চারিদিকে। এখানে আরেকটা অসুবিধা হচ্ছে, ধরেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বসার জন্য ওয়েট করতে হয়, আর যারা বসে আছে তারা কিন্তু সিট ছাড়ে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।